আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিছি, আপনাদের কি শোনাবো? শোনাবো? এবার নির্বাচনে বলেন, এবার নির্বাচনে যে নামাজ পড়ে না তাকে আমি ভোট দিব না। আস্তে কম। আমি ভোট দিব তাকে যে নামাজ পড়ে তাকে। আবার বলেন, যে নামাজ পড়ে তাকে আমি ভোট দিব। এই আলোচনার পরে যদি কেউ বলে যে হুজুর আমিও আজকে থেকে নামাজ পড়বো, তো অসুবিধা কি? কি হয়? তাহলে আমি ভোট দিব কাকে বলেন? ভোট দিব কাকে? নামাজ পড়বে যে তাকে। বলেন, ভোট দিব কাকে বলেন? যে নামাজ পড়বে আমি তাকে কি করব বলেন? যে ফজর নামাজ পড়ে না আর যে ফজর নামাজ জামাতে পড়তেই পারে না আমি তাকেও ভোট দিব না। আচ্ছা, এরকম বেটি প্রার্থী দেশে আছে না নাই বলেন? বেটি প্রার্থী ফজর পড়ে, যদি পড়েও মসজিদে পড়ে, তো যে মসজিদে আসতে পারে না আমি তারে ভোট দিতাম না। কিসের উপরে ইনশাআল্লাহ? ভোট কাকে দিব বলেন? এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল, খবরদার তুমি তার পেছনে যাবা না। যে জিকির থেকে গাফেল তুমি তার পেছনে যাবা না। সুবহানাল্লাহ বলেন। যে জিকির থেকে গাফেল, জিকিরের সবচেয়ে প্রথম তরজমা হলো কালিমায়ে তয়্যিবা, দ্বিতীয় নম্বর তরজমা কোরআন, তৃতীয় নম্বর তরজমা নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে জিকির থেকে গাফেল তাকে কি আমি তাকে নেতা বানাবো না বলেন? দুই একজনে কইছে, সবাই কয় না। যে জিকির থেকে গাফেল, সবাই বলেন যে জিকির থেকে গাফেল। তাহলে আমি বলবো ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে। চাচা গো ভোটটা দিবেন কাকে? নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে? নামাজি পাবেন যাকে। বলেন ভাইয়া গো ভোটটা দিবেন কাকে? নামাজি পাবেন যাকে। আল্লাহ বলেন, ভোটটা দিবেন কাকে? বুঝে আসছে? বলেন, ভোট দিবেন কাকে বলেন? আল্লাহ। যদি পুরো জাতি এই সিদ্ধান্তটা নিতে পারে কেমন হবে? চাচা গো ভোটটা দিবেন কাকে? আওয়াজ নাই। ভোটটা দিবেন কাকে? নামাজি পাবো যাকে। হ্যাঁ, ভোটটা দিবেন কাকে? নামাজি পাবো যাকে। নামাজি পাবো যাকে, মোমেন পাবো যাকে, মুসলিম পাবো যাকে, ভোটটা দিব তাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ এই ফয়সালাটা বাংলাদেশে দিয়ে দাও। সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাইলে রোজা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখতেন। সোমবার বৃহস্পতিবার পারলে রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে কতদিন? আবার বলুন, রমজানে কতদিন রোজা রাখবো? রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম কত রাকাত বলেন? 20 রাকাত। এবার বলেন কত রাত? 30 রাত। 20 রাকাত 30 রাত। কয় রাকাত? কয় রাত? মুখস্থ হয়ে গেছে তো বসে। কয় রাকাত? কয় রাত? আচ্ছা, প্রথম রাত্রে মুসল্লি কেমন হয়? দ্বিতীয় রাতে, এরপরে রাতে, এরপরে রাতে, এরপরে রাতে। এবার 27 তারিখে তো খতম। এবার 28 তারিখে, 29 তারিখে। তাহলে 20 রাকাত 30 রাত, 20 রাকাত 30 রাত, 20 রাকাত 30 রাত। কয় রাকাত? কয় রাত? আরো জোরে। 20 রাকাত 30 রাত। ফেরেশতারা আসমান থেকে বলতেছে, এই যে কিসের আওয়াজ আসে?
আল্লাহ কয় আমার হাবিবের তালিমাতের আওয়াজ আসে। এই তারাবি কত রাকাত? এই কত রাত? বুঝে গেছে তো মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। এবার রাসূল বলেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে তারাবির নামাজ পড়বে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ। এবার রাসূল বলেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়াইলো, তার জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 3টা ডিগ্রি পেলেন, 3টা ডিগ্রি, 3টা সার্টিফিকেট। গুনাহ মাফের কটা সার্টিফিকেট? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন রমজানে, আল্লাহর নবী বলেন রমজানে দুটো কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহ। বলেন কালেমায়ে তয়্যিবা আর ইস্তেগফার। রমজানে কয়টা কাজ বেশি বেশি করে করবা? কি কি? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রমজানে কমপক্ষে, রমজানে যান কমপক্ষে রমজানে পুরা 30 দিনে 70,000 বারের কালেমায়ে তয়্যিবার একটা খতম পড়ব, নিয়ত করেন ইনশাআল্লাহ। যদি 70,000 বার পড়তে হয় 30 দিনে, তাহলে ডেলি কতবার পড়তে হবে? 70,000 বার। 70,000 বার যদি 30 দিনে পড়তে হয়, ডেলি কতবার পড়তে হবে? 2-2,500 বার। 2,500 লাগবে না, হ্যাঁ একটু কম, 2,200। 2,000 কি আরো কম? আচ্ছা 2,200, 2,200। তা আপনি যদি নিয়ত করেন 2,200 করে পড়বেন, কত মিনিট লাগবে? আধা ঘন্টা না, একটু বেশি লাগবে। তো নিয়ত করলে কেমন হবে বলেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? ধীরে ধীরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি সুযোগ থাকে রমজানের 30 দিন মসজিদে বসে যাবেন। ব্যবসায়ী যদি 30 দিন ব্যবসাতে সময় বেশি দিতে পারে, তো আমি জান্নাতি মানুষ, আমি 30 দিন মসজিদে বেশি দিতে পারবো না কেন? ব্যবসা বাড়াবার জন্য তো রমজান আসে নাই। ব্যবসা বাড়াবার জন্য রমজান আসছে না ইবাদত বাড়াবার জন্য রমজান আসছে? রমজান কি ব্যবসার মৌসুম না ইবাদতের মৌসুম? তো ব্যবসায়ীরা ব্যবসার সময় বেশি দিতে পারলো, আমরা ইবাদত করনেওয়ালারা মসজিদে সময় বেশি দিতে পারলাম না কেন? উচিত ছিল কি না? কি উচিত ছিল? জুতার দোকানদার মসজিদে সময় বেশি বাড়াইছে না জুতার দোকানে? শ্যামাইয়ের দোকানদার, মুদির দোকানদার, কাপড়ের দোকানদার, আর আমি কই মসজিদে কই? হ্যাঁ, যা যা কিনা লাগে সব রোজার আগে কিনে ফেলবেন। লুঙ্গি রোজার আগে কিনবেন, 3 পিস রোজার আগে কিনবেন, যা যা কিনা লাগে রোজার আগে কিনে ফেলবেন। রোজার রমজান মাসে আর কি করবো না? বাজারে যাব না? কর না ইনশাল্লাহ, কর না। রমজান বাজারে যাওয়ার জন্য কি করে নাই? রমজান দেয় নাই। রমজান বাজারে যাওয়ার জন্য আসে নাই। রমজান বাজারে যাওয়ার জন্য আসে নাই। নতুন কাপড় কেনার জন্য রমজান আসে নাই। নতুন জুতা কেনার জন্য রমজান আসে নাই। রমজান আসছে শুধুই ইবাদত বাড়াবার জন্য।
আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনটা গুণের কথা আমরা আলোচনা করতেছিলাম। এক নম্বর ছিল তিনি আল্লাহর রাস্তায় দিতেন। তিনি আল্লাহর রাস্তায় কি করতেন বলেন? দিতেন। দুই নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকা। সিদ্দিক আকবর আল্লাহকে ভয় করত। সিদ্দিক আকবর আল্লাহকে কি করত? সিদ্দিক আকবর আল্লাহকে ভয় করতেন। আল্লাহকে যে ভয় করে সে কি করে, কি করলে বোঝা যায় আল্লাহকে সে ভয় করে? সে কোনো গুনাহ করে না, বোঝা যায় সে আল্লাহকে ভয় করে। বলেন, আল্লাহকে যে ভয় করে সে কি করে না? বলেন, সে গুনাহ করে না, সে আল্লাহকে কি করে? ভয় করে। তাহলে বোঝা গেছে এক নম্বর কাজ হলো আল্লাহর রাস্তা দান করা, দুই নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া, তিন নম্বর কাজ ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহ তাআলা বলেন সিদ্দিকের তিন নম্বর কাজ ছিল ওয়াসাদ্দাকা বিল হুসনা। সিদ্দিক কালেমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন বানিয়েছে। আল্লাহ রাসূল যা যা করেছেন সবগুলোর উপরে সিদ্দিক বিশ্বাসের হক আদায় করেছে। বিশ্বাসের কি করেছে? হক আদায় করেছে। আল্লাহ রাসূল যেখানে যেটা বলেছেন সিদ্দিক আকবর এটাকে বিশ্বাসের হক আদায় করেছে। তো আল্লাহ তাআলা বলেন আবু বকর তিন কাজ করেছে, আতা করেছে, ওয়াত্তাকা করেছে, ওয়াসাদ্দাকা বিল হুসনা করেছে। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। জান্নাতে যাওয়ার জন্য যত কাজ আছে সব কিছু আমি তার জন্য সহজ করে দিলাম। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, ফজর নামাজ পড়া সহজ না কঠিন? সহজ। সহজ। ফজর নামাজ পড়া সহজ না কঠিন? লেকিন পড়তে পারে না কারা? ওয়াসাদ্দাকা বিল হুসনা। যাদের আল্লাহ তাআলার কালেমায়ে তাইয়্যিবার যাদের ইয়াকিন নাই তাদের পড়তে কষ্ট হয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা বড় কষ্ট, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বড় সহজ। অথচ রাসূল বলেন রাকাআতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি ফজরের নামাজ, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। এই তিনটা কাজ যে করবে আল্লাহর জন্য মাল দিতে পারে, দুই নম্বর ওয়াত্তাকা আল্লাহকে ভয় করতে পারে, তিন নম্বর ওয়াসাদ্দাকা বিল হুসনা কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন বানাইতে পারে, তার দ্বারা কোনো ইবাদত ছুটে না, তার দ্বারা কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। তার দ্বারা কোনো ইবাদত ছুটে না, তার দ্বারা কি হয় না? কোনো তাসবিহাত তার দ্বারা ছুটে না, কোনো মামুলাত তার দ্বারা ছুটে না। সে রোজানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেই পড়বে, 5 ওয়াক্ত নামাজ সে পড়বেই পড়বে, রমজানের রোজা সে রাখবে রোজানা। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলতেন তুমি জীবনে টার্গেট করো যে আমি এই দিনে এই পরিমাণ তেলাওয়াত করব, আমি এই দিনে এই পরিমাণ জিকির করবই করব। বলো না ইনশাআল্লাহ? একটা টার্গেট করো।